শুভ দুপুর বন্ধুরা। আমি ভিডিওটা সকাল থেকে শুরু করতে পারিনি, সেই জন্য আমি দুপুরই বললাম। সকালবেলা আজকে মেয়ে এত কাঁদছিল, আমি ঠিকঠাক কাজই করতে পারছি না। একটু কাজ করছি আর মামা করে ডাকছে, এই টিভি এটা দেখবো না, এই টিভিতে এটা দেখবো না, যার জন্য আজকে আমাকে ওর পিছনেই সময় দিতে দিতে হয়ে গেছে। আমি সকালবেলা থেকে ভিডিওটা শুরু করতে পারিনি বলে আমি দুপুরই বললাম। তো যাই হোক, আজকে আমি রান্না করছি পুঁই শাক আর পোস্ত, আলু পোস্ত। তো নিম পাতা ভেবেছিলাম ভাজবো, কিন্তু আর ভাজবো না, সময় নেই, অনেকটাই দেরি হয়ে গেছে। ছেলেকে ভাত দেবো। ওটা বেটে নিচ্ছি শিলে, আজকে আলু পোস্ত করব। শিলে পোস্ত বাটলে সুবিধা হয় আমার মনে হয়, মিক্সির থেকে আমার তো শিলে পোস্ত বাটতেই ভালো লাগে। শিলে পোস্তটা বেটে যে মনে হচ্ছিল ভাত একটু কম হবে ভাতে, ওই জন্য ছোটো হাঁড়ি করে অল্প করে ভাত করেছি। আর এই যে করেছি আজকে পুঁই শাক আর আলু পোস্ত। আলু পোস্ত হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার এই খাওয়া দাওয়া শুরু করব। মেয়ে ঘুমিয়ে গেছে। আর এই যে এখানে আমার নিম পাতা আনা আছে, কারণ তাপু দিয়ে গেছে। তাপু আমাদের দোকানেই থাকে, তো ওদের বাড়িতে নিম গাছ আছে বলে ও এনেছিল। তো আজকে আর করব না, অনেকটাই দেরি হয়ে গেছে। কালকেও হবে না, পরশু দিনই করব। ঠিক আছে, আবার পরে কথা হবে। চলো আমি কাজ গুছিয়ে নিই। 3 জনাকার ভাত বেড়ে নিয়েছি। মেয়ে ঘুমিয়ে গেছে বলে ওর ভাত বাড়িনি, আমার ছেলের আর তোমাদের দাদার। তো থালায় ভাত বেড়ে নিয়েছি, এবার সবাই খেতে বসবো। তো আমার মেজো জায়ের ছেলে এসেছিল, তখন আমার আলু ভাতে ছিল না বলে আমি ওকে একটুখানি আলু তরকারি করে আর একটা ডিম ভেজে ভাত দিয়েছিলাম। সেই জন্য ওইটুকানি তরকারি রয়ে গেছে ও খাওয়ার পর। তো আমরা এবার ভাত খাবো, ওইটুকানি আলুর তরকারিটা নিয়ে নেব। আমরা বলি আলুর ছেঁচকি, অনেকে অনেক রকম বলে, আমরা আলু ছেঁচকিই বলি। যে মেয়ে চেয়ারে বসেছে, একটা চেয়ারে বসেছে আর একটা চেয়ারে পা দিয়েছে, দিয়ে ওর অন্নপ্রাশনের ক্যাসেট দেখছে। দুটো চেয়ারে একটাই বসেছে, একটাই পা দিয়েছে, দিয়ে এক মনে ক্যাসেট দেখছে। সবসময় ও শুধু মোহনাকে দেখবে, কারণ ওর নাম মোহনা। শুধু বলবে মোহনাকে চালিয়ে দাও, মোহনাকে চালিয়ে দিলে ও চুপচাপ বসে দেখে। এই যে বসে দেখছে, দেখো। তুমি মোহনা দেখছো? ঠিক আছে, দেখো না, তোমায় কে বারণ করেছে? কয় মোহনা কয়, ওটা কে কোলে নিয়েছে মোহনাকে? ও, কাকু কোলে নিয়েছে। ওটা কে, মামু? জামা কাপড়গুলো এবার ভাঁজ করে নিই, ছাদ থেকে সব নামিয়ে এনেছি। প্রত্যেক দিন এক গামলি করে কাঁচা বেরোবে। মেয়ে যেহেতু কাঁথাটা গায়ে দেয়, প্রত্যেক দিনই আমি রোদে দিয়ে দিই। সব জামা কাপড় ভাঁজ করে নিই। মনে হচ্ছে আমাকেই যেতে হবে একটুখানি কেক কিনতে ছেলের জন্য। দুপুরে খাওয়া দাওয়া করে বাসন থালাগুলো ধুইনি, কারণ মেয়ে খুব কাঁদছিল বলে রেখে দিয়েছি বেসিংয়ে। তো ওগুলো ধুয়ে নিই। মনে হচ্ছে আমাকেই এবার বিকালবেলা বেরোতে হবে, একটু কেনাকাটা আছে, কালকে ছেলের জন্মদিন। তো ওর বাবা বলে গিয়েছিল যে আমাদের মেজো ভাসুরের ছেলেকে দিয়ে পাঠাতে। ওরা চুঁচুড়ায় থাকে, ও এসেছে, ও বললো যে ও পাঠাতে ওকে দিয়ে। কিন্তু ওরা এক্ষুনি বেরিয়ে গেল, ওদের ফ্ল্যাটে পিকনিক আছে, সেই জন্য ও চলে গেল। তো ওখানে থাকতে হবে, তো ওই জন্য চলে গেল। এবার ও কার সঙ্গে যাবে? ওর বাবা গেছে, আমাদের বাবার তলার মন্দির হচ্ছে নোয়াজন ঠাকুরের, সেখানে টাকা কালেকশানের জন্য বাবা বেরিয়েছে, ওর বাবা। তো বাড়ি আসবে সন্ধেবেলা, আর এসেও সন্ধে হয়ে যাবে, এসেও বেরোতে পারবে না, কারণ হচ্ছে আমাদের দোকানের তাপু, ও আজকে হরিনাম করতে যাবে পাশের গ্রামে। তো বলেছে আমাকে আজকে তাড়াতাড়ি ছেড়ে দেবে, তো ওকে আজকে তাড়াতাড়ি ছুটি দিয়ে দেবে। তো বেশিক্ষণ দোকানে থাকবেও না। তাপু থাকলেও নয়, ওর বাবা ছেলেকে নিয়ে যেত। তো ওর বাবা তো আসবেই সন্ধেবেলা,
তারপরে তাপু যেহেতু থাকবে না, দোকান থেকে বেরোতেই পারবে না, আমি ভাবছি না এই আমাকেই যেতে হবে, তাড়াতাড়ি আমি যা কাজ আছে গুছিয়ে নিই, যেহেতু আমাকে যেতে হবে, সময় নষ্ট করে লাভ নেই। কারণ হচ্ছে আমার সন্ধ্যের আগে আগে যেখানেই যাই না কেন মনে হয় আমার সন্ধ্যের আগে আগে আমি বাড়ি চলে আসব। সন্ধে মানে কাছাকাছি সন্ধে হয়ে গেল, ঠিক আছে বাড়ি চলে এলাম, কিন্তু আমার বেশি রাত করে বাড়ি আসতে আমার একটু ভালো লাগে না। কারণ বাড়ি এসে আমি সন্ধে দেবো, পুজো করব, ওই জন্য আবার রাত মেয়ের খিদে পেয়ে যাবে, খাবার বানাবো, ওই জন্য আমাকে সন্ধ্যের কাছাকাছি বাড়ি আসবো। তো তাড়াতাড়ি আমি কাজটা করে নিই, করে নিয়ে ভাবছি আমি রেডি হয়ে নেবো। দিয়ে ছেলে ঘুমাচ্ছে, ওর যেহেতু জন্মদিন, ওর শখ, ও কেকটা কিনতে যাবে, তো ঘুমাচ্ছে বলে ওকে ডাকিনি এখনও। আমি তাড়াতাড়ি রেডি হয়ে ওকে ডাকবো। চলো আমি রেডি হয়ে নিই, এই জামা কাপড় ভাঁজ করে বাসন থালাগুলো ধুয়ে তারপরে রেডি হব, ঠিক আছে? আবার পরে কথা হবে। গ্যাসটা কমিয়ে দিয়েছিলাম যাতে দুধটা না উতলে পড়ে যায়। তো দুধটা দেখছি ভিট করে ফুটে ফুটে হয়ে গেছে, এবার বন্ধ করে দেবো। যে মেয়ে রেডি হয়ে গেছে, চলো এসো, জুতোর নিচে আছে, যাবে বলে রেডি হয়ে গেছে। আমিও রেডি হয়ে গেছি, এই যে ব্যাগ নিয়েছি, ব্যাগ, কেনাকাটা, অনেক কিছু কেনাকাটা করার আছে, জানি না কতদূর করে উঠতে পারবো। কারণ হচ্ছে মুদিখানা দোকানে যাওয়ার ব্যাপার আছে, একটু মিষ্টির দোকানে যাব, কেকের দোকানে, তো অনেক কিছু কিনবো মনে করেই যাচ্ছি। তো দেখা যাক কতটা কিনে উঠতে পারি, না হলে আবার কালকে সকালে কিনতে হবে। ভেবেছি তো আজকের মধ্যে সব কেনাকাটা করেই নেবো, না হলে আবার কালকে সকালে। চলো। ও বাবা, কোথায় যাবে তুমি? কোথায় যাবে? হ্যাঁ, কি আনতে? কেক আনতে? জোরে বলতে পারছো না? হ্যাঁ, লজ্জা করছে? তাই? কার জন্মদিন? হ্যাঁ, কার জন্মদিন? হ্যাঁ, ওরে বাবা। বাড়ি এসে আমি সন্ধে দিয়েছি, আর কালকে সন্দেশ এনেছিল, যার জন্য আমি একটা সন্দেশ ঠাকুরের ছোট কৌটোতে রেখে দিয়েছিলাম, যার জন্য কৌটোটা ধরেই বসিয়ে দিয়েছি ঠাকুরের সামনে, থালাতে আর সাজাইনি। তো আমার ঠাকুর ঘর এখনও ঠিকঠাকভাবে গোছানো হয়নি। আমি এসেছি, আসার পরে ওই সিংহাসনটা নিয়েছিলাম সত্যনারায়ণের পুজো দেওয়ার সময়, ওটাতেই আমার ঠাকুরগুলো সব রেখে দিয়েছি। এখনও পর্যন্ত আমার আলাদা করে কোনো সিংহাসন কেনা হয়নি। আর এই যে আমাদের ঠাকুর ঘরে আমাদের রথ আছে, তো আমি এগুলো বাজার করে নিয়ে এসেছি। ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে কালকে নতুন ভিডিওতে। তো এবার আমি সব বাজারগুলো গুছিয়ে নিই,